আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা আমাকে নতুন নতুন সাবস্ক্রাইব করেছেন আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটা অনেক বড় করতে চাই, আমাদের স্বপ্ন এটা। অনেক দিন ধরে এই চ্যানেল নিয়ে কাজ করতেছি। আপনারা হয়তো জানেন না যে আমরা কোথায় আছি। আমরা কিন্তু পানির রাজ্য বিল গাজনার মধ্যে হারায়া গেছি। আমরা এখন কুল কিনারা খুঁজে পাচ্ছি না, চারিদিকে শুধু পানি আর পানি দেখতেছি, পানি আর পানি। এখন যেদিকে তাকাচ্ছি সেদিকে পানি দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয় ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমরা কোথায় আছি। আমি আবারও বলতেছি, আমরা আছি হচ্ছে পাবনার ঐতিহ্যবাহী বিল গাজনায়। রাইট। এই যে আমার সেই কে যেন বলে, যাই হোক আপনারা বুঝে নিন ওইটা আমি কার হাত ধরেছি, এটা আর বললাম না, ঠিক আছে? আপনারা বুঝে নিন। আর এই যে মাছ ধরার জন্য দেখেন কি অভিনব কৌশল তারা রপ্ত করেছে। এটা হচ্ছে মাছ ধরার জন্য, শুধুমাত্র মাছ ধরার জন্য। এগুলা আপনারা হয়তো অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। এগুলো হচ্ছে মাছ ধরার জন্য, হচ্ছে আপনার এগুলা বলে ঘুমি। আপনাদের দেশে কি বলে সবাই কমেন্টে জানাবেন। আমাদের এইখানে এটাকে ঘুমি বলে। হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না, হয়তো আমার ভয়েসটা ঠিকভাবে যাচ্ছে কিনা, ক্লিয়ারভাবে যাচ্ছে কিনা আপনারা শোনার পরে অবশ্যই কমেন্টে জানাবেন যে হচ্ছে আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাইছেন কিনা। এই দেখেন জান্নাতে পাহাড়। তারপরে এইদিকে দেখেন এই পানির মাঝখানে, ওরে বাবা, এটা আবার জঙ্গল। এই জঙ্গল আবার কিভাবে আসলো পানির মাঝখানে? অনেক মানুষ আবার দেখতেছি নৌকায় পিকনিক করতেছে, এক কালারের গেঞ্জি গাইতে। ভাই ওরা কি আজিব পানি, ওরা কোন গ্রহ থেকে আসছে আমি নিজেও বুঝতেছি না। এই আজীব প্রাণীগুলোর জন্য আজকে এই অবস্থা। এরা একসঙ্গে বাদরের মতো, মুততে গেলে একজন মুতলে আর একজন দাঁড়ায় যায়। দেখতেছি এখন সেই সিরিয়ালই মনে হয় চলতেছে। এই দেখো আমাদের সাথে ছোট্ট একটা বেবি আছে। এই বেবিটাকে সবাই কি নাম দিবেন, নাম দিয়ে একটা কমেন্টে জানাবেন, ঠিক আছে? সবাই একটা নাম সাজেস্ট করেন। ও অনেক বড় হয়েছে কিন্তু ওর নামটা এখনো ঠিক করা হয় না। তারপরে হচ্ছে আমরা যাচ্ছি, ওরে বাবা, এই যে সামনে দেখতে পান ব্রিজ আছে, রাস্তা নাই। ব্রিজ আছে বাট রাস্তা নাই। তাহলে ব্রিজটা দিয়ে লাভ হয়েছে কি? সরকারের কোটি কোটি টাকা। এই দেখেন গাইস, আশপাশ দিয়ে কত বাড়ি, কত ঘর, যাই কত হোক, কিছু। আমার যদি অনেক অনেক টাকা থাকতো আমিও আপনার ফেনীর মানুষের মতো এই এলাকায় ত্রাণ দিতাম। তো যাই হোক, আপনারা যারা ত্রাণ দিতে চান তারাও এই এলাকায় আসতে পারেন, সমস্যা নেই। এটা খুব কষ্টের মধ্যেই আছে জীবনযাপন করতেছে। একটা টাওয়ার পাওয়া গেছে। এই যে আমাদের বিলের নতুন আবিষ্কার হচ্ছে আপনার টাওয়ার গেছে, কারেন্টের নেটওয়ার্ক। এটা কি নেটওয়ার্কের কারেন্ট নাকি? কি জানি, কারেন্ট হিটা অনেক নেটওয়ার্কের টাওয়ার কোনটা? ও আচ্ছা, ঠিক আমাদের জানা নেই। একটা বিচি না, আবার একজন মহিলা দেখা গেছে তার সন্তান হারায় গেছে। সন্তান না, তারা যে হাঁস মুরগি পালন করে এটাও কিন্তু সন্তানের মতো করে পালন করে। সেই ক্ষেত্রে আমি বলছি তার সন্তান হারায় গেছে। এই যে জাল পাচ্ছে। আবার এই যে জাল দেখছেন, এই জাল কারেন্ট জাল, এই জাল দিয়ে মাছ মারতেছে। অনেকে মাছ মারে, মাছ ধরতেছে। আবার আমাদের সামনেই দেখতে পাবেন যে কিছু লোক নৌকা নিয়ে ঘোরাফেরা করতেছে, কিছু লোক মাছ মারার জন্য প্রস্তুতি নিচ্ছে, ঠিক আছে? এখানে অনেক রোদের কারণে দিনের বেলা মানুষ মাছ মারতে পারে না, কিন্তু ঠিকই সন্ধ্যা লাগলে বা বিকেলের ওই দিকে মানুষ বের হয় মাছ ধরার জন্য। সারা রাত ধরে মাছ ধরে, আবার মনে করেন সকালে ওইটা হাটে উঠায়, ঠিক আছে? ঠিক আছে। তো পানি যেরকম আসলে একদিকে মানুষের উপকার হয়, আরেকদিকে অপকারও হয়। যেমন ধরেন যারা মাছ টাছ ধরে, এগুলো মানুষের জন্য পানি আসা ভালো। আবার যারা মনে করেন সাধারণ জনগণ চলাফেরা করে, সাধারণভাবে পানি আসলে এদের কিন্তু খুবই বিপদ। আর বিশেষ করে এই ফাঁকা এলাকায় যাদের বাড়ি, তারা কিন্তু পানি আসলে চলাফেরার অনেক এই যে কিভাবে এরা রাস্তা পার আবার এই হবে। এক হিসাবে এদের জন্য পানি আসলে অনেক ভালো হয়, কেননা এদিকে তো গাড়ি আসে না, ঠিক আছে? তো যখন শুকনার মৌসুম থাকে তখন তো গাড়ি দিয়ে চলাফেরা করতে পারে না। তো সেক্ষেত্রে মনে করেন পানি আসলে এরা নৌকা দিয়ে যেদিক সেদিক দিয়ে যাতায়াত করতে পারে, কেননা এদের সবারই নৌকা আছে। আরে ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল। যদি কেউ মানে পরবর্তীতে আরো কিছু দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, ঠিক আছে?